সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ষষ্ঠ আদেশ। এই আদেশের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে খুন করতে নিষেধ করেছেন। হিজরত সিপারার 20 রুকুর 13 আয়াতে মাবুদ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তোমরা খুন করবে না। এই আদেশ আমাদেরকে মানুষের জীবনের মূল্য ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ পাকই মানুষকে জীবন দান করেন এবং তা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই। সেই জীবন হরণ করার কোনো অধিকার আমাদের কারোরই নেই। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে খুন বা হত্যা করা একটি মহাপাপ। সপ্তম আদেশ। এই আদেশের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে জেনা ও ব্যভিচার করতে নিষেধ করেছেন। হিজরত সিপারার 20 রুকুর 14 আয়াতে আল্লাহ পাক বলেছেন, জেনা বা ব্যভিচার করো না। এই আদেশের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আমাদের যৌন ক্ষুধাকে নিয়ন্ত্রণে রাখতে বলেছেন, বৈবাহিক পবিত্রতাকে এবং পারিবারিক বন্ধনকে গুরুত্ব দিতে বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বস্ততা ও একনিষ্ঠতা রক্ষা করার জন্য জোর দিয়েছেন। অষ্টম আদেশ। এই আদেশে চুরি করতে নিষেধ করা হয়েছে। হিজরত সিপারার 20 রুকুর 15 আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা চুরি করো না। এই আদেশ ব্যক্তিগত সম্পত্তির অধিকার এবং সততার গুরুত্ব সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেয়। অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলে এবং ন্যায় ও সততার সাথে জীবনযাপন করতে উৎসাহিত করে। নবম আদেশ। এই আদেশের মাধ্যমে আল্লাহ পাক তার সৃষ্ট আশরাফুল মাখলুকাতকে মিথ্যা কথা বলতে বা কারো বিরুদ্ধে কোনো মিথ্যা সাক্ষ্য দিতে নিষেধ করেছেন। হিজরত সিপারার 20 রুকুর 16 আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর বিরুদ্ধে কোনো মিথ্যা সাক্ষ্য দিও না। এই আদেশ আমাদেরকে সত্যবাদিতা এবং ন্যায় বিচারের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। কোনো রকম কোনো মিথ্যা কথা বলা, কারো বিরুদ্ধে কোনো অপবাদ দেয়া বা কোনো কুৎসা রটনা করা থেকে আমাদের সকলেরই বিরত থাকা প্রয়োজন। দশম আদেশ। এই আদেশের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে লোভ করতে নিষেধ করেছেন। হিজরত সিপারার 20 রুকুর 17 আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, তুমি তোমার প্রতিবেশীর ঘর দুয়ার, স্ত্রী, গোলাম বাবাদি, গরু, গাধা কিংবা অন্য কোনো কিছুর প্রতি লোভ করবে না। এই আদেশ আমাদেরকে আমাদের অন্তরের পবিত্রতা এবং নিজেদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। অন্যের সম্পদ বা কোনো কিছু দেখে হিংসা বা কোনো রকম কোনো লোভ না করে মাবুদ আল্লাহ আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে অনুপ্রেরণা দেয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, মনে রাখবেন, হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরায়েল জাতিকে দেয়া এই 10টি আদেশ তৌরাত শরীফের মূল ভিত্তি এবং পরবর্তী সকল আসমানি কিতাবসমূহের মূল নীতি। এই আদেশগুলি শুধুমাত্র বনি ইসরায়েল জাতির জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য একটি সার্বজনীন জীবন বিধান। আল্লাহর প্রতি বিশ্বাস, মানুষের প্রতি ভালোবাসা এবং ন্যায় বিচারের এই মূল নীতিগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই আদেশগুলি পালন করার মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে শান্তি ও মুক্তি লাভ করার সূচনা লাভ করতে পারে। বন্ধুরা, আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।